গল্প টিভি। আসসালামু আলাইকুম আলী ভাই, কেমন আছেন ভাই? এখন যাই, বউ ফোন দিয়েছে শ্বশুর বাড়ি থেকে নাকি অনেক ইফতার আর ঈদের কেনাকাটা করে পাঠিয়েছে। ভাই আপনি তো নতুন বিয়ে করেছেন, আপনার শ্বশুর বাড়ি থেকে কি এবার অনেক ইফতারি আর কেনাকাটা আসবে না? ওয়ালাইকুম আসসালাম, তাই নাকি ভাই? যান তাহলে, কাল দেখা হবে। অবশ্যই ভাই, পাঠালে অবশ্যই দিয়ে খাবো। কিরে বাবা সাদিক, কোথায় গিয়েছিলি? দেখ, তোর শ্বশুর বাড়ি থেকে কত কত ইফতারি আর আমাদের সবার জন্য কেনাকাটা করে দিয়েছে। বৌমা কি দরকার ছিল এত কেনাকাটা করে দেওয়ার? এত কষ্ট করে এইগুলি আবার বেয়াই সাহেব নিয়ে আসছে, একটু বসলো না, আবার চলে গেল। রোজা রেখে কি দরকার ছিল এত কষ্ট করার? বৌমা, এবারেই শেষ, আর যাতে কোনো দিন এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ না করে আমাদের জন্য তুমি বলে দিও, আর যাতে কোনো দিন এমন না করে। অবশ্যই তুমি বলে দিবা মা। মা, আমি বাবার এই ইফতারি আর কেনাকাটার কথা কিছুই জানি না, আমাকে বাবা ও মা কিছুই বলে নাই। আচ্ছা ঠিক আছে মা, আমি বাবাকে বলবো আগামীতে যেন ইফতারি আর কেনাকাটা করে না দেয়। আমি বাবাকে অবশ্যই বলবো যে আমার শ্বশুর বাড়ির জন্য কোনো কেনাকাটা করার দরকার নেই। বাবা, আমার শাশুড়ি এগুলি পছন্দ করে না, আমার শাশুড়ি অনেক কষ্ট পায় আপনি টাকা খরচ করলে। বৌমা, তোমাকে মানুষ করতেই তো তোমার বাবা মার অনেক টাকা খরচ হয়েছে, আর তোমার মতো বৌমা পেয়ে আমরা এমনিতেই অনেক খুশি মা। আমি বেয়াইকে ফোন দিয়ে বলবো আর কোনো দিন যেন আমাদের বাসায় এত খরচ না করে। এত ইফতারি এখন কি করব? আমরা কি এত এত ইফতারি খেতে পারবো? যাও বাবা সাদিক, বাড়িতে সবার ঘরে ঘরে ইফতারি দিয়ে আসো আর বলো যে তোমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। এত ইফতারি কেন এনেছে বাবা? কি দরকার ছিল এত অপচয় করার? আমরা তো এমনিতেই খুশি। আচ্ছা মা, দাও প্যাকেটগুলো আমার কাছে দাও, আমি সবার ঘরে ঘরে গিয়ে ইফতারি দিয়ে আসি। আলী বন্ধু, দরজা খোলো। আসসালামু আলাইকুম আলী। এই নাও আলী, আমার শ্বশুর বাড়ির ইফতার ভাই। সবাই মিলে আজ ইফতারি আমার এই শ্বশুর বাড়ির ইফতারি দিয়েই করিও। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আরে এত ইফতারি তুমি আমার বাসায় নিয়ে এসেছো? কত ইফতারি তোমার শ্বশুর নিয়ে এসেছে, তাই না? আর দেখো, আমার শ্বশুরটা আমাকে কোনো ইফতারি দেয় নাই, এখন তো পর্যন্ত একটা ফোনও দেয় নেই। বন্ধু ভালো একটা বউ পাইছো, আর কি চাও? আর অন্যের বাড়ি থেকে কোনো কিছু আশা না করাই ভালো। ওনাদের মেয়েটাকে লালন পালন করতেই ওনাদের অনেক কষ্ট ও প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে বন্ধু। আর ছোটখাটো জিনিস নিয়ে মন খারাপ করিও না। তাহলে আমি গেলাম বন্ধু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বন্ধু। বাবা, সবাইকে ইফতারি দিয়ে এসেছো তো? আর এই নাও, এইগুলি ওই এতিমখানায় দিয়ে আসো। এতিমখানায় দিয়ে এসে আলীদের বাসায় এই প্যাকেটটা দিয়ে আসবে। এত এত ইফতারি কেন পাঠালো বৌমা? দেখো তো কত ইফতারি সবাইকে দিয়ে, ও আরো কত কত ইফতারি আছে। আহা হা, কেন যে বেয়াই এতগুলি টাকা নষ্ট করলো শুধু শুধু। আর কি যে কষ্ট করে নিয়ে আসছে রোজা রেখে। আহা বৌমা, তুমি বলে দিও আর যাতে কোনো দিন এরকম না করে। এত কষ্ট করার কি দরকার ছিল? দেখেছো সাদিকের শ্বশুর বাড়ি থেকে কত ইফতারি দিয়ে গেছে, আর তোমার ওই বুড়ো বাপটার এখনো কোনো খবরই নেই। তুমি তোমার বাপকে ফোন দিয়ে বলো, এক্ষুনি ফোন দিয়ে বলো আমার জন্য ইফতারি আর ঈদের কেনাকাটা করে আনতে। এই বুড়োটাকে নিয়ে আর ভাল লাগে না। কি যে, তোমার বুড়ো বাপকে বলো এখনই আমার জন্য ইফতারি আর ঈদের কেনাকাটা পাঠাতে। কি বলো? আমার বাবা তো অনেক অসুস্থ, আমার বাবা কোনো ইনকাম নাই, তাহলে বাবা তোমাকে কিভাবে ইফতারি ও ঈদের কেনাকাটা করে দেবে বলো? এইগুলোর কথা আমি আমার বাবাকে কোনোদিনও বলতে পারবো না।
এটা আমার পক্ষে সম্ভব না। আমার বাবা একেবারে অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারে না। তুমি আমাকে মাফ করে দাও, আমি এটা বলতে পারবো না বাবাকে। কি বলিস অপয়া মহিলা, তোকে বিয়ে করে আমার কোনো লাভই হলো না, আমার অনেক লস হয়ে গিয়েছে। ওই শারমিনকে বিয়ে করলে ও পারতাম, ওরা অনেক বড় লোক ছিল। তোকে বিয়ে করে আমার কোনো আয়ও হলো না। যদি এই ঈদে কোনো কিছু না দেয় তোর ওই বুড়ো বাপটা, তুই তোর বাপের বাড়ি চলে যাবি, তোরে আমি আর রাখবো না। কি বলেন আপনি? এত কঠিনভাবে বলেন কেন? আমি আপনাকে অনেক ভালোবাসি, আর আমরা তো ভালোই আছি, সুখে শান্তিতে সংসার করতেছি। এত শারমিন শারমিন বলেন কেন? জানেন না বিয়ের পর এই কথা বললে পাপ হবে? আর পাপ হয় কেন? পাপের কথা বলেন। প্লিজ এগুলি আর বললেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমরা তো সুখেই আছি, ভালো আছি। আমি যা বলেছি ঠিক বলেছি। তোর পছন্দ হয়েছে তো, আর না হলে ও আমার কিছু করার নেই। তুই তোর মতো করে চলে যাবি, আর আজ থেকে আমার সাথে তোর আর কোনো কথা নেই। যা, চলে যা। এইগুলো কি বলেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দেখেন আপনি এতটা কঠিন হয়েন না। আমি বাবাকে একটু পরে ফোন দিয়ে বলবো, দেখি বাবা কি বলে। আপনি মাথা গরম করিয়েন না, আমার বাবাটা অনেক অসুস্থ। তারপরও আমি বলবো ফোন দিয়ে, কিছুক্ষণ পরেই ফোন দিব বাবাকে। তুই ফোন দে, এখনই ফোন দে, তুই দিয়ে বল আসতে না পারলে ও যেন টাকা পাঠিয়ে দেয়। তাড়াতাড়ি ফোন দিয়ে বল, আর তো বেশি দিন নাই, ঈদ তো আসিয়া পড়েছে। আসসালামু আলাইকুম বাবা, তোমার শরীরটা কেমন বাবা? বাবা তুমি ঠিক মতো ঔষধ খাও তো? মা ভালো আছে তো বাবা? কি ব্যাপার বাবা, তোমার শরীরটা কি অনেক খারাপ? ওয়ালাইকুম সালাম রে মা, আমার শরীরটা 2 দিন যাবত অনেক খারাপ, কোনো খাওয়া দাওয়া করতে পারি না, আর টাকার জন্য কোনো ঔষধও কিনে খেতে পারি না। তোর বড় চাচা কিছু টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে ঘরে কিছু বাজার করেছি। যাক মা, আমার কথা বাদ দে, তোর খবর কি মা? জামাই বাবাজি ভালো আছে তো? বাবা 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 আমি ভালো নাই। তোমার জামাই বলে তুমি এবার ইফতারি আর ঈদের কেনাকাটা করে না দিলে আমাকে নাকি ও আর রাখবে না এই বাড়িতে, আমাকে নাকি তোমার বাড়িতে পাঠিয়ে দেবে, আমাকে নাকি আর ও রাখবেই না। বাবা আজ আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে বাবা, আমাকে অনেক মারধর করেছে বাবা, রোজার ইফতারি ঈদের কেনাকাটার জন্য বাবা। মারে, আমার যে কোনো রাস্তা নাই তোর শ্বশুর বাড়িতে কিছু কেনাকাটা করে পাঠাতে। আমি যে একেবারে শূন্য রে মা, আমি কিছুই দিতে পারবো না মা। এই কি শোনালি মা তুই আমাকে? আচ্ছা মা, ভালো থাক, আমি তোর চাচাকে বলবো। দেখি রে মা কি বলে তোর চাচা। ভাই, আমি তো সবই শুনলাম। জোর করে কোনো কিছু নেওয়া তো আমাদের ইসলামে নাই। আর ওরা কি জানে না শ্বশুর বাড়ি থেকে কিছু জোর করে নেওয়া অন্যায়? যাক ভাই, চিন্তা করিস না, আমি কালই রাবেয়ার শ্বশুর বাড়িতে যাব। আরে জামাই বাবাজি, ভালো আছো তো? বাবা এই নাও তোমার ঈদের উপহার। বাবা এই উপহার আমি তোমাদের খুশি হয়ে দিলাম। আমি সব শুনেছি বাবা। তুমি কি জানো শ্বশুর বাড়ি থেকে জোর করে কিছু চাওয়া অন্যায়? বাবা এটা আমাদের ইসলামে সম্পূর্ণ অন্যায় কথা। তুমি এগুলি কেন করো বাবা? বাবা এইভাবে অসহায়দের উপরে জোর করো না, জোর করা ভালো না বাবা। আচ্ছা বাবা, তোমরা ভালো থাকো, আমি গেলাম।